আমি জানি মানুষ চাইতেছি আর তো আপনারা তো যে বাবা সরকারি জায়গা আমি বলতেছি বাবা। খাল ভরাট আর দখলে সরাইলে পানিবন্দী মানুষের হাহাকার, জনদুর্ভোগ চরমে। সরাইল থেকে মোহাম্মদ আলীর বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় ভারী বর্ষণে পানিবন্দী বৃহত্তর জনগোষ্ঠীর দুর্দশা। নেই কোনো প্রতিকারের ব্যবস্থা। খাল ভরাট আর জায়গা দখলের কারণে পানিবন্দী হয়ে পড়েছে উপজেলা সদরের নিজ সরাইল গ্রামের কয়েক হাজার মানুষ। সামান্য বৃষ্টিতেই গ্রামের প্রতিটি বাসিন্দা পড়ে যায় বিপাকে। পানি সরতে সরতে কয়েকদিন সময় লাগলেও শিশু কিশোর বয়স্করা আক্রান্ত হয়ে পড়ে নানা উপসর্গে। 3 সপ্তাহ ধরে পানি গেন্দে আমার এই নিচতলা 4টা 5টা রুম সব মানুষ গেছে গা পানির কারণে। বাড়িটা যা আছে সব গেছে গা। আর আমি তো দোতলাতে নামতেই পারি না। শিশুদের বন্ধ হয়ে যায় বিদ্যালয়ে যাওয়া। পানিতে পড়ে প্রাণ হারানোর দুশ্চিন্তায় অভিভাবকরা থাকেন আতঙ্কে। গ্রাম আর পাড়ার প্রতিটি উঠান, বারান্দা, রাস্তায় পানি জমে থাকে হাঁটু পরিমাণ। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইলে আসছেন খবর পেয়েই শত শত ভুক্তভোগীরা সমবেত হয়ে ব্যারিস্টার রুমিন ফারহানার গাড়ি আটকালে তিনি তাৎক্ষণিক প্রশাসনকে বিষয়টি অবহিত করে সরাইলের খাল ও সরকারি জায়গা উদ্ধারের নির্দেশনা দেন। এ নিয়ে কয়েকবার সরাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সরাইল সদরে পানি নিষ্কাশনের সরকারি খাল, পুকুর ও জলাশয় ভরাট দখলে পরিবেশ দূষণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে সদরের প্রধান সড়ক ও নিজ সরাইল ছোট দেওয়ান পাড়ার অনেক রাস্তাঘাট। পানিবন্দী হয়ে পড়ে শত শত পরিবার। একাধিকবার মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি জানানোর চেষ্টা করেছেন এবং লিখিত আবেদনও করেছেন। এতে অদ্যাবধি ভুক্তভোগীরা পায়নি কোনো প্রতিকার। তাই এ বিষয়ে সর্বোচ্চ জনপ্রতিনিধি সংসদ সদস্য রুমিন ফারহানার দিকে চেয়ে আছে পানিবন্দী পরিবারগুলো। সরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, আমার ইউনিয়নের নিজ সরাইল গ্রামের হাজার হাজার জনতার দুর্ভোগের শেষ নেই। এখন ডিসি স্যারের নির্দেশে ইউনো স্যারের সার্বিক সহযোগিতা ও নির্দেশনার প্রস্তুতি চলছে। যারা ভুক্তভোগী, যাদের ঘরে পানি উঠছে, এর বাস হইল আগে পানি ছেড়ে দাম উদ্ধার করেন, এবার দাবে দাবে কাজ করেন। আর পাবলিক যারা আছে আমাদের মতন যারা ভুক্তভোগী না, এদের বাস হইল যে প্রয়োজন আরো 1 মাস পরে পানি ছাড়েন, কিন্তু হাল খনন করেন। ইনশাআল্লাহ স্বল্প সময়ের মধ্যে এলাকাবাসী এর সুফল পাবে। স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার মুশাহিদুল্লাহ জানান, আমাদের একমাত্র ভয়ের কারণ হলো বৃষ্টি। বৃষ্টি হলেই গ্রামের সর্বত্র পানি জমে জনজীবন বিপন্ন হয়ে পড়ে। পানির কাছে অসহায় হয়ে পড়ে গ্রামবাসী। এই বিষয়ে নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিষয়টি অবগত আছি, জনগণের দুর্ভোগ দেখেছি, সরাসরি পরিদর্শনে গিয়েছি। সরকারি সার্ভেয়ারকে নির্দেশনা দেওয়া হয়েছে, মাপঝোঁক করে লাল নিশানা টাঙানো হবে। তারপর সরকারি জায়গা দখল ও খাল ভরাটকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সমাজকর্মী রওশন আলী বলেন, নিজ সরাইল গ্রামের ভিতর দিয়ে যাওয়া খালটিতে ময়লা আবর্জনা ফেলে এবং কেউ কেউ খাল ঘেঁষে বাড়ি নির্মাণ করে, যার কারণে সামান্য বৃষ্টিতেই নিজ সরাইল সহ আশেপাশের এলাকায় পানি জমে আর পানিতে বসবাসকারীদের জীবন হুমকির সম্মুখীন হয়ে পড়ে। ভুক্তভোগীরা জনস্বার্থ বৃহত্তর জনগোষ্ঠীর প্রকট সমস্যাটি নিরসনে জরুরি ভিত্তিতে খালের ময়লা অপসারণ সহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।